ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেল সম্পর্কিত, এবং আজকে আমরা কথা বলবো এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে, যেটা আমাদের খুবই উপকারী এবং খুবই ইম্পর্টেন্ট। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা একটি ডেমো এক্সেল ফাইল ওপেন করে নিলাম। তো আমরা যে ফাংশন নিয়ে কথা বলবো আপনারা থাম্বনেইলে ইতিমধ্যে দেখেছেন, সেটা হচ্ছে সাবস্টিটিউট ফাংশন নিয়ে। তো সাবস্টিটিউট ফাংশন আরো অন্যান্য ফাংশনের সাথে কাজ করে দারুণ দারুণ কিছু কাজ করা যায়, এই সম্পর্কিত আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। আজকে আমরা সাবস্টিটিউট ফাংশনের মূল যে ইস্যুগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং পরবর্তীতে দেখবো এই ফাংশন অন্য ফাংশনের সাথে অ্যাড করে কিরকম কাজ করা যায়। তো সচরাচর যদি আমরা এক্সেলে কোনো কিছু ফাইন্ড করতে চাই এবং সেই ফাইন্ড অনুযায়ী রিপ্লেস করতে চাই, যেমন আমি দেখাই, আমি কন্ট্রোল F বাটন প্রেস করলাম, দেখেন ফাইন্ড রিপ্লেস অপশন ওপেন হলো। আমি রিপ্লেসের উপরে ক্লিক করলাম, আমি একটু সেলটা সিলেক্ট করে নেই, নেওয়ার পরে F এ গেলাম, এখন আমি রিপ্লেসে গেলাম। এখানে আমি ফাইন্ড করতে চাই, ধরেন এই যে জিটা ফাইন্ড করতে চাই এবং রিপ্লেস করতে চাই জি কে কি দিয়ে করতে চাই, ধরেন বি দিয়ে। এখন আমি রিপ্লেসের উপরে ক্লিক করলাম, খেয়াল করেন এই সেলে যতগুলা গুড ছিল সবগুলা বুড হয়ে গেছে। এই দেখেন গার্ল ছিল বার্ল হয়ে গেছে, গার্ল ছিল বার্ল হয়ে গেছে। তো এই যে জিনিসটা হলো, এটা হচ্ছে রিপ্লেসের কাজ। তো সাবস্টিটিউট ফাংশন দিয়ে ঠিক এই টাইপের কিছু কাজ করা যায়, তবে অনেক অ্যাডভান্স ভাবে। আপনি চাইলে আপনার পছন্দসই কিছু কাজ করে নিতে পারবেন। তো আমি কন্ট্রোল জেড বাটন প্রেস করে আগের অবস্থানে ফিরে গেলাম। তো আমি যদি এই সেলে এখানে লিখলাম এই যে সাবস্টিটিউট, আমি ট্যাব দিয়ে ফর্মুলাটা নিয়ে আসলাম, দেখেন টেক্সট বলতে এই টেক্সটটা, এরপরে ওল্ড টেক্সট হচ্ছে ধরেন আমি জি, এই যে গুড, এটা ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমি জি দিলাম, ঠিক আছে। এরপরে আমি কমা দিলাম, এরপরে বলতেছে নিউ টেক্সট, এই জি কে আমি কি দিয়ে রিপ্লেস করব, টি দিয়ে রিপ্লেস করব। সাপোজ এটা ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে, তো আমি ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখলাম। এরপরে ইনস্ট্যান্ট নাম্বার, এইটা কি আমরা একটু পরে দেখব। আমি এটা কমাটা না দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দিলাম। তো দেখেন এখানে চলে আসলো ফাইজা ইজ এ টুটাল, অমি ইজ এ টুটাল, মানে যে জায়গায় জি ছিল ওখানে চলে আসলো। এখন আমি যদি এইটা দেখি, দেখেন আই নো হাউ টু ডু ইট, আই নো হাউ টু ডু ইট। তো এখানে আমি যদি সাবস্টিটিউট ফাংশন লিখি, দেখেন লেখার পরে আমি যদি এই টেক্সটটা সিলেক্ট করলাম, করার পরে ওল্ড টেক্সট দিলাম হচ্ছে এখানে নো লিখি, KNOW যেভাবে আছে, লেখার পরে ডাবল ইনভার্টেড কমা দিলাম, এরপরে আমি কমা দিলাম, নিউ টেক্সট দিব হচ্ছে ডি, ডাবল ইনভার্টেড কমার ভিতরে দিলাম DONT, ডোন্ট নো, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। এরপরে ইনস্ট্যান্ট নাম্বার, এইটা কি জিনিস, দেখেন ইনস্ট্যান্ট নাম্বার হচ্ছে এই সেলে দেখেন এই নো জিনিসটা আছে একবার দুইবার আছে। এখন আমি চাই যে প্রথমটা থাক, দ্বিতীয়টা ডন্ট হয়ে যাক। তো আমি এখানে 2 দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। খেয়াল করেন আই নো হাউ টু ডু ইট, আই ডোন্ট নো হাউ টু ডু ইট। তাহলে সে কি করলো, প্রথমটা চেঞ্জ করলো না, কিন্তু দ্বিতীয় নাম্বারটা চেঞ্জ করলো। তো এই ইনস্ট্যান্ট নাম্বারের কাজ হচ্ছে আপনি তাকে বলে দিবেন যে আমার এই নাম্বারটা শুধু তুমি চেঞ্জ করো, আর কোনোটা করো না। যেমন এখানে দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। সাবস্টিটিউট দিলাম, দেওয়ার পরে আমি এই টেক্সটটা সিলেক্ট করলাম। ওল্ড টেক্সট হচ্ছে ডাবল ইনভার্টেড কমার ভিতরে দিলাম হচ্ছে 2013, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। এরপরে দিব ডাবল ইনভার্টেড কমার ভিতরে 2016, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। এরপরে কমা দিব, ইনস্ট্যান্ট নাম্বার দিব 2, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করব। ধরেন এই লেখার ভিতরে আমার ভুল হয়ে গেছে, যে আমার প্রথমটা 2013 হবে, যে ইন দ্য ইয়ার অফ 2013 শি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, এটা ঠিক আছে, বাট ইন দ্য ইয়ার অফ 2013 শি ওয়েন্ট টু বাংলাদেশ। এখানে আসলে এটা 2016 হবে। তো আমি ইনস্ট্যান্ট নাম্বার 2 দিয়ে যদি ইন্টার দেই, খেয়াল করেন যে প্রথমটা কিন্তু সে চেঞ্জ করে নাই, কিন্তু দ্বিতীয়টা চেঞ্জ করে দিয়েছে। আপনি যদি ইনস্ট্যান্ট নাম্বার আবার যেটা করতেন, এখানে যদি ইনস্ট্যান্ট নাম্বার 2 না দিয়ে 1 দিতেন, তাহলে খেয়াল করেন 1 নাম্বারটা 2016 করে দিছে আর 2 নাম্বারটা 13 রেখে দিছে। তাহলে ইনস্ট্যান্ট নাম্বারের কাজ হচ্ছে যেটা আপনি চেঞ্জ করতে চান। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়ে আপনি যেটা করেন সেটা হচ্ছে একবারে চেঞ্জ করে ফেলেন সব জিনিস, কিন্তু এই সাবস্টিটিউট ফাংশন দিয়ে ইচ্ছা অনুযায়ী করতে পারবেন। তো এগুলা কিন্তু ফর্মুলা অনুযায়ী আছে, এই ভ্যালুগুলো আপনি এখান থেকে কপি করে নিলেন, রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট স্পেশালে গিয়ে যদি ভ্যালু হিসাবে শুধু পেস্ট করেন, তাহলে এখানে আর ফর্মুলা থাকবে না, ভ্যালু আকারে থেকে যাবে। এইভাবে আপনি খুব সহজে সাবস্টিটিউট ফাংশন ব্যবহার করতে পারবেন। তো এই ফাংশন দিয়ে আরো কি কাজ করা যায় এটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।